গুড মর্নিং বৃত্তান্ত, আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা। চোখ রাখবো আজকের খবরের মর্নিং আপডেটে। আজকের আবহাওয়া কেমন যাবে, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি। জেনে নিন তার থেকে আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর আজ কিন্তু উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় লাল সতর্কতা এবং হলুদ সতর্কতা জারি করেছে। আবহাওয়া দপ্তর সূত্রে বলা হয়েছে উত্তরবঙ্গের উত্তরের আলিপুরদুয়ার জেলা, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলা এবং কোচবিহার জেলায় কোথাও কোথাও কিন্তু অল্প ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা উল্লেখ করেছে। সেখানে বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 11 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি হতে পারে, এমনটা পূর্বাভাস হয়েছে। পাশাপাশি দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার ক্ষেত্রে দু একটি জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের মাঝারি বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 35 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো থাকবে। আকাশ সাধারণত মেঘলা থাকবে, দিনভর মেঘলা থাকবে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। অন্যদিকে বাতাসের সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ প্রায় 93% কাছাকাছি থাকতে পারে এবং বাতাস প্রায় 12 কিলোমিটার প্রতি ঘন্টায় প্রবাহিত হবে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। জেনে নেব গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে টোটো ও অটো চালকদের চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো হেমতাবাদ থানার পুলিশ ও ট্রাফিক পুলিশের উদ্যোগে। মঙ্গলবার সকালে হেমতাবাদ থানা সংলগ্ন এলাকায় এই শিবিরটি অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন হেমতাবাদ থানার আইসি সমর রায়, ট্রাফিক ওসি সুপ্রিয় বসাক, হেমতাবাদ গ্রাম পঞ্চায়েত সদস্য বিপ্লব সরকার সহ অন্যান্যরা। চোখের বিভিন্ন সমস্যার কারণে টোটো ও অটো চালকদের যানবাহন চালাতে সমস্যা হচ্ছে, বাড়ছে পথ দুর্ঘটনা। তাই যানবাহন চালকদের চক্ষু পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পাশাপাশি চশমা বিতরণ করা হয়। হেমতাবাদে ভেজাল তেলের কারখানায় পুলিশের হানা। গোপন সূত্রে খবরের ভিত্তিতে সমাজপুর এলাকায় অভিযান চালিয়ে প্রায় 2000 লিটার কেরোসিন, ভেজাল পেট্রোল, ডিজেল তৈরির বিভিন্ন সামগ্রী ও তেল উদ্ধার করেছে হেমতাবাদ থানার পুলিশ। ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্ত খবির মোহাম্মদ পলাতক। ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়েছে এবং পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছে। পুলিশ জানিয়েছে মূল অভিযুক্তের বিরুদ্ধেও আগেও ভেজাল তেলের কারবারের অভিযোগে মামলা রয়েছে। রায়গঞ্জের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গোয়ালপাড়ার বাসিন্দা জয় রায়, টোটো চালকের ছেলে জয় ছোট থেকে ইলেকট্রনিক্সের প্রতি আগ্রহী। নিজের বা পরিবারের কারো স্মার্টফোন না থাকলেও 1 বছর ধরে অন্যের মোবাইলে ভিডিও দেখে বিমান তৈরির কৌশল শেখে। আর্থিক অভাবের মধ্যেও ধাপে ধাপে প্রয়োজনীয় যন্ত্রাংশ সংগ্রহ করে। প্রথম 5 বার ব্যর্থ হলেও হাল ছাড়েনি। অবশেষে থার্মোকলের তৈরি রিমোট কন্ট্রোল বিমান সফলভাবে ওড়াতে সক্ষম হয় সে। বিমানটি তৈরিতে প্রায় 10,000 টাকা খরচ হয়েছে। ভবিষ্যতে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে পাইলট হতে চায় জয়। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। হেমতাবাদে মাছ চাষিদের বিভিন্ন রাজ্য ও সরকারি প্রকল্পের আওতায় আনতে বৈঠক অনুষ্ঠিত হলো হেমতাবাদে। মঙ্গলবার দুপুরে শালবাগান এলাকায় এই কর্মসূচি থেকে মাছ চাষিদের সরকারি পোর্টালে নাম নথিবদ্ধ করার পাশাপাশি কি কি সুবিধা রয়েছে তা জানান হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের সদস্য বিপ্লব সরকার। পাশাপাশি তৃণমূল আমলে কেন্দ্রীয় প্রকল্প থেকে মাছ চাষিদের বঞ্চিত করার অভিযোগ তুলে সরব হন বিপ্লব সরকার। বাঁকুড়ায় এক আশা কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো রায়গঞ্জেও প্রতিবাদের সামিল হলেন আশা কর্মীরা। সোমবার আশা কর্মী ইউনিয়নের উদ্যোগে রায়গঞ্জ বিডিও অফিসের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, বাঁকুড়ার শালতোরা এলাকার ওই আশা কর্মীর মৃত্যুর জন্য দায়ী স্থানীয় বিধায়ক চন্দনা বাউরি। ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
মিরিক শিলিগুড়ি প্রধান সড়কে ধস, গাছ পড়ে যান চলাচল ব্যাহত। বয়াবাড়ি জঙ্গলে ভূমিধসের জেরে একটি বড় গাছ মিরিক শিলিগুড়ি সড়কের ওপর ভেঙে পড়ায় সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়েছে। ঘটনার পর রাস্তার দুপ্রান্তে গাড়ির সারি তৈরি হয়। স্থানীয় চালক ও বাসিন্দারা দ্রুত উদ্যোগ নিয়ে গাছ সরানোর কাজ শুরু করেন। বর্তমানে রাস্তা পরিষ্কারের কাজ চলছে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে চালকদের সতর্কতার সঙ্গে ওই এলাকা দিয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। রাস্তা সম্পূর্ণ পরিষ্কার না হওয়া পর্যন্ত কিছুটা যানজট ও বিলম্ব হতে পারে। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।